Srangshlo Rajakhoragulin Town Hall Nogopalai Jakathoi Thangjak CPM General Secretary Sitaram Yechurini Thimani Shal Manjaka Kasa Montri Okra Manik Sarkar Cabinet Bodole Ozama Jitendra Chaudhuri Radhacharan Debrumana Khobite Kubuna Dongra Ashla Thui Thangjak CPM General Secretary Sitaram Yechurini Mangpula Khombogi Borom Yafarleka Pandau Manjang Narwairok Abunyagal Koknaraka Pandau Manjang Narwairok Ashalin Pandau Manjaka Kasa Montri Okra Manik Sarkar Kasa Montri Manik De Cabinet Bodole Ozama Jitendra Chaudhuri Radhacharan দেবরুমানো খবইতে কুবুন আদংরক আপনারা জানেন আমাদের পার্টিতে একমাত্র কমরেড মুজফফর আহমদ ছাড়া অন্য কোনো নেতার প্রয়াণ দিন বা জন্মদিবস পালনের সেরকম রেওয়াজ নেই। যদিও কোনো রাজ্যে কোনো ক্ষেত্রে যার জন্ম যে প্রদেশে সেখানে এরকম হয়তো হয়ে থাকে, আমাদের এখানে হয়, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে সেরকমভাবে সাধারণত এটা করা হয় না। কিন্তু আমাদের পার্টির গেল কেন্দ্র কমিটির বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কমরেড হোসেন বলেছে এখানে, যেহেতু আমাদের পার্টি সেই 1964 ইংরেজিতে সিপিআইএম হিসাবে গঠিত হবার পর যারা সাধারণ সম্পাদকের পদ অলঙ্কৃত করেছেন তাদের মধ্যে এই পদে আসীন থাকা অবস্থায় একমাত্র কমরেড সীতারাম ইয়েচুরি প্রয়াত হয়েছেন। আর ঘটনাচক্রে তার জন্মদিন হলো 12ই আগস্ট, আর ঠিক এক মাস বাদে এই 12ই সেপ্টেম্বর হলো তার প্রয়াণ দিবস। কাজে আমরা সিদ্ধান্ত নিয়েছি গোটা দেশেই যে এই 12 আগস্ট থেকে 12 সেপ্টেম্বর এই এক মাস তার স্মরণে আমরা শুধু তার কাছে না, তার স্মৃতিচারণ না, আমাদের দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এই পরিস্থিতিতে একদিক থেকে তার যে কন্ট্রিবিউশন, তার যে ভূমিকা, অন্যদিক থেকে এই অবস্থায় আমাদের পার্টি এবং সমগ্র গণতান্ত্রিক আন্দোলনকে আমরা কিভাবে দেখব, কিভাবে পরিচালিত করব, সে আলোচনাগুলি আমরা সংগঠিত করব। তো সেদিক থেকে এটা সবাই জানেন, প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরি একটা অনন্য প্রতিভার, অসাধারণ মেধা এবং বাগ্মী, রাজনৈতিক দিক থেকে বিচক্ষণ এবং সুদক্ষ একজন সংগঠক। সীতারাম ইয়েচুরি 3টা টার্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে বৃত ছিলেন এবং পুরো সময়টাই আরএসএস নিয়ন্ত্রিত বিজেপির শাসক। ক্রমে যেটা পার্টির উপলব্ধির মধ্যে এসেছিল, আরএসএস নিয়ন্ত্রিত বিজেপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন এবং রাজনৈতিক লড়াইয়ে পরাস্ত করতে না পারলে পর ভারতবর্ষের গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতার যে মতাদর্শগত অবস্থান এবং তার সাথে আমাদের যে সংবিধান, একে রক্ষা করা কঠিন হয়ে যাবে। এই উপলব্ধি থেকে আমাদের
পার্টির যে 3 বছর পর পর কংগ্রেস হয়, মহাসম্মেলন হয়, তার যে প্রধান প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে রাজনৈতিক প্রস্তাব, পলিটিক্যাল রেজলিউশন যেটাকে আমরা বলি, এবং তার অনুসারী হচ্ছে পলিটিক্যাল অর্গানাইজেশনাল রিপোর্ট। এটাকে আমরা রেজলিউশন বলি না, এটা রিপোর্ট, আত্মসমীক্ষা, আত্মবীক্ষণ বিগত সময়ের, তার পরিপ্রেক্ষিতে সাফল্য, দুর্বলতা, খামতি, ঘাটতি চিহ্নিত করে সামনের দিনে কি করতে হবে, মূল রাজনৈতিক লাইনটাকে কার্যকরী করার প্রশ্নে সেটাই তার মধ্যে থাকে। তার জন্য এটাকে আমরা রিপোর্ট বলি। পলিটিক্যাল যে রেজলিউশন, রাজনৈতিক যে প্রস্তাব, সেই প্রস্তাবে মূল কথাটা যেটা ছিল, জনগণ থেকে বিজেপিকে বিচ্ছিন্ন করতে হবে এবং নির্বাচনী যে সংগ্রাম, যেটা রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে উচ্চতর পর্যায়ের সংগ্রাম, বর্তমান সাংবিধানিক গণতান্ত্রিক যে পরিমণ্ডলের মধ্যে আমরা কাজ করি, তাতে এই সংগ্রামে তাকে পরাস্ত করতে হবে, ক্ষমতা থেকে হটাতে হবে। তা না হলে, যেটা আমি উল্লেখ করে শুরু করলাম, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সর্বোপরি সংবিধান রক্ষা করা যাবে না। এটা যেমন একটা দিক। আমাদের পার্টির রাজনৈতিক প্রস্তাবের মধ্যে যে বিষয়টাও যোগ দেওয়া হয়েছিল, অর্থনৈতিক যে মূল বিষয়গুলো, এগুলো বাদ দিয়ে আমরা যদি শুধু এই বিষয়ের উপর নিজেদেরকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি, জনগণের বিরাট অংশ থেকে আমরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাব। তাতেও 3টা বিষয় সামনে এসেছিল। মধ্যে সাধারণ সম্পাদক থাকাকালীন প্রয়াত হওয়ার ঘটনা। রাজখরাগলন শিবপ্রণমী কক্থম চিনি খরাং।